শেষ পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ তার অবস্থান ধরে রাখতে পারল না। মাহফুজদের কারণে এনসিপির ভবিষ্যৎ শেষ। হাসনাতদের মতো চরম সম্ভাবনাময়ী সর্বজন গ্রাহ্য নেতা তার অবস্থান ধরে রাখতে পারল না। যেমন একটা সময় ছিল, আমি আরেকটা আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশের যেখানেই কোনো সমস্যা হতো, এমনকি তাবলিগ জামাতের দুই গ্রুপ, দে আর নট রিলেটেড টু পলিটিক্স, দে আর অ্যাবসলিউটলি নন পলিটিক্যাল আউটফিট, কিন্তু সেই তাবলিগ জামাতের দুই গ্রুপে, সাত গ্রুপ, জুবাইর গ্রুপ ঝামেলা হয়, সেখানেও হাসনাত আব্দুল্লাহ যে সমাধান করেন গভীর রাতে বা শেষ রাতে। এর মানে হাসনাত আব্দুল্লাহর একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল। জামাত নেতাদের সাথেও তার একটা সম্পর্ক ছিল। আমিরে জামাত তাকে ডাকতেন। একটা গোপন তথ্য দিই, আমিরে জামাত একদিন হাসনাতের পিঠে হাত বুলিয়ে বলেছিল যে ঠিক আছে, তুমি নির্বাচন করো, আমরা দেখছি। তার মানে একটা সফট সমর্থন জামাত ইসলামের পক্ষ থেকে কুমিল্লা দেবিদার বা ওই এলাকায় হবে সম্ভবত হাসনাত আব্দুল্লাহর প্রতি ছিল। এখন কি হাসনাতের প্রতি সেই সমর্থন জামাতের আছে? নেভার। জামাত কি হাসনাতের ইলেকশনে হেল্প করবে, সমর্থন দিবে? ইম্পসিবল। তো হাসনাত তার অবস্থান ধরে রাখতে পারলো না। তার সহকর্মী সবে উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা কাজ করে, উল্টোপাল্টা ট্রেন্ডিং এ গা ভাসাতে হয়। যেমন আসিফ অন্যায় করেন, আসিফের পক্ষে হাসনাতকেও দাঁড়াতে হয়। আসিফ মন্ত্রী কিন্তু করেন রাজনীতি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হিসেবে নাজায়েজ। হাসনাত সেই রাজনীতির পার্ট, মাহফুজ মন্ত্রী করেন রাজনীতি, হাসনাত সেই রাজনীতির পার্ট, যার ফলে হাসনাত বিতর্কিত হবেন, এটা অনিবার্য। এভাবে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ বিতর্কিত হচ্ছে, তার অবস্থান ধরে রাখতে পারছে না। হাসনাত আব্দুল্লাহ আরেকটা কাজ করেছেন, এই আসিফের পক্ষে অবস্থান নিয়ে একটা ভুল করেছেন। দ্বিতীয় হচ্ছে একজন বিতর্কিত নায়িকা নুসরাত ফারিয়া, যাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার ভূমিকা ছাত্রদের বিরুদ্ধে ছিল, এ কারণে গ্রেপ্তার করা হয়নি। তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সুনির্দিষ্ট মামলার কারণে, অনেকটা পারিবারিক মামলা, জটিল মামলা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে হাসনাত আব্দুল্লাহর প্রতিবাদ করছেন যে এটা ঠিক হয়নি, এটা গণহত্যাকে হালকা করা হলো না, গণহত্যার বিচারকে হালকা করা হলো। এটা এনসিপির সবার সুর এটাই, এবং তাদের দলীয় স্টেটমেন্ট এটা। অথচ এই নুসরাত ফারিয়া ইন্ডিয়ান হানি ট্র্যাপ, এটা ওরা জানে না, না জেনে বান ধরছে, কে জানে। ইন্ডিয়া গরিব, গরিবরা কূটনীতিতে এই হানি ট্র্যাপ ব্যবহার করে, আর যারা ধনী তারা ওই অল্প টাকার হানি ট্র্যাপ ব্যবহার করে না, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। হানি ট্র্যাপ তো অল্প কিছু, সামান্য একজনকে পাঠিয়ে দিয়ে ছবি টবি তুলে রাখতে পারলেই ট্র্যাপ হয়ে যায়। আর যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেসি দেখবেন, আপনাকে বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার দিয়ে আপনাকে ট্র্যাপের মধ্যে রাখবে, তারা মানি ট্র্যাপ দেয়। যাই হোক দর্শক, এই নুসরাত ফারিয়া ইজ ওয়ান অফ দি হানি ট্র্যাপস ফ্রম ইন্ডিয়া। তো তার পক্ষেও এখন হাসনাত আব্দুল্লাহকে দাঁড়াতে হয়। এটা হাসনাতকে দীর্ঘমেয়াদে বিতর্কিত করছে। এবং বেফাস কথা হাসনাত আগে বলতেন না, এখন বলছেন। যেমন কি বেকায়দায় পড়েছে দেখেন, বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য দিয়ে তিনি কি বেকায়দায় পড়েছেন, হাসনাতকে 1 সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে হবে, জেলা বিএনপির আলটিমেটাম। এখন যদি ক্ষমা না চায় তাহলে হাসনাত ডেফিনেটলি বেকায়দায় পড়বে। যেমন এলাকায় স্বাধীনভাবে তিনি নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না, তার উপর হামলা করবে, এটা না, হামলা করলে আবার উল্টো অ্যাকশন হবে। কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই বিএনপি তো বড় দল, তারা অবস্থান নিয়ে হাসনাতের গতিরোধ করতে পারে এবং তার কার্যক্রমে নিয়মতান্ত্রিকভাবেই বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার অভিযোগ আছে। সাপোজ নিয়মতান্ত্রিক অবরোধ করলাম, যে আমরা অবস্থান নিলাম, এখানে সে আসতে পারবে না, প্রকাশ্যে যদি করে গায়ে হাত না দিয়ে, সেটা তো আর অন্যায় না, রাজনীতিতে এটা করা যায়। তো দর্শক, হাসনাতকে 1 সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে হবে, জেলা বিএনপি আলটিমেটাম। এখন এই ক্ষমা চাওয়ার মতো কথা হাসনাত কেন বলছেন? হাসনাত তো সবার চাইতে ভালো ছিলেন, এক্সেপশনাল ছিলেন, নামাজি ছিলেন, কপালে সিজদার দাগ, এটা নিয়ে সবাই প্রশংসা করত। এবং এই কারণে হাসনাত আব্দুল্লাহকে এই এনসিপি আলেম ওলামাদের সাথে কমিউনিকেটের জন্য ব্যবহার করতো। হাসনাত, আশরাফ মাহাদি এরা কিন্তু আলেমদের সাথে কমিউনিকেট করতো, কারণ আলেমদের সাথে হাসনাতের একটা আলাদা ইন্টারেকশন ছিল।
কিন্তু সে হাসনাত তার অবস্থান ধরে রাখতে পারলেন না। এখন আলেমরাও তাকে বিশ্বাস করবে না, আর এই বিতর্কিত কথা বলে বিতর্কিত হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়, ঢালাওভাবে কথা বলাটা অন্যায়। আওয়ামী লীগের টাকা বিএনপির অনেকে খায়, আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, দ্যাটস অল রাইট। কিন্তু এইভাবে ঢালাওভাবে বলাটা, এটা ওই সঙ্গ দোষে লোহা বাসে। এই বেফাস কথা, এই মাহফুজদের সঙ্গ দোষের কারণে হাসনাত এখনো বলা শুরু করেছে। আমি তো কয়েকটা বিষয় বললাম, শুধু এটা না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বলেন, কুমিল্লার একটি অনুষ্ঠানে গত 16 মে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, কুমিল্লা বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আবদুল্লাহ বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। এখন বিভিন্ন দল হাসনাতেরও মানসিক চিকিৎসা দাবি করে, আবার মাহফুজ আলমের মানসিক চিকিৎসা দাবি করে। আচ্ছা, হাসনাতের কাছে প্রমাণ আছে সুনির্দিষ্ট যে এইভাবে এই টাকায় চলে? প্রমাণ দিক, তাহলে হাসনাত একটা পাল্টা সংবাদ সম্মেলন করুক, আমি এই প্রমাণের ভিত্তিতে বলেছি, অতএব ঠিক বলেছি। নইলে ক্ষমা চাক, দুইটার একটা করুক। এখন এটা আমরা সরি যে হাসনাতকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিবে কেউ। হাসনাত এই পর্যায়ে আসবেন বা কেন? ওই তার দলের কারণে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভুইয়া বলেন, হাসনাত আবদুল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে যদি তার বক্তব্য প্রত্যাহার করে, দুঃখ প্রকাশ না করে এবং বিএনপি কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায়, তাহলে তাকে কুমিল্লায় কোনো অনুষ্ঠান করতে দেবে না বলে মনে করি, দেওয়া হবে না। কিন্তু আমরা তাকে এখনো অবাঞ্ছিত ঘোষণা করিনি, তাকে আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্ছিত করা হবে। এখন ক্ষমা চাইলে হাসনাত একদিকে ডিমোরালাইজড হয়ে যাবেন, যে হাসনাত তার অবস্থান ধরে রাখতে পারে না, উল্টোপাল্টা কথা বলে ক্ষমা চাইতে হয়। বিএনপি নেতা বলেন, হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টির খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য দল এবং নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। এখন হাসনাতদের যে গুরু মাহফুজ, সে নিজেই অন্য দলের প্রতি সম্মান দেখায় না, অন্য দলের বিরুদ্ধে আমির তো আঘাতের হুমকি দেয়। তা হাসনাতরা কতদিন সঠিক পদে থাকতে পারবেন? হাসনাত আবদুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লা নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আবদুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লা নেতাকর্মীরা শান্ত রাখা যাবে না, মানে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তো দর্শক, হাসনাতের যে এই অবস্থা, আমি মনে করি ওই সঙ্গ দোষের কারণে। হাসনাত যতই ভালো ছেলে হোক, তিনি ভালো থাকতে পারবেন না, তিনি বিতর্কিত হবেন, মাহফুজদের মতো হবেন এক পর্যায়ে। ওই বেপরোয়া মাহফুজদের কারণে টোটাল এনসিপির ভালো ভালো অনেক ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ।